একবার খেয়েই দেখো না এইভাবে তৈরি চিকেন কষা, ভুলতেই পারবে না এর স্বাদ। দেখবে পরিবারের সকলের মুখে তোমার প্রশংসা। তো প্রথমেই এই রেসিপিটা করার জন্য আমি বাজার থেকে কিছুটা পরিমাণ মাংস এনে তাকে ধুয়ে নিয়েছি। 1 কোয়া লেবুর রস আর নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তারপরে কিছুটা আদা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর টমেটো কুচিয়ে নিয়েছি। মিক্সিতে শুকনো লঙ্কা আদা দিয়ে পেস্ট করে রেখে নিয়েছি। কড়াইতে তেল গরম করতে দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যখনই দেখবে একটু রঙটা চেঞ্জ হয়ে গেছে তখনই মাংসগুলোকে তুলে নাও। ওই একই তেলে রসুন থেতো, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তার মধ্যে নুন, চিনি দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা। তারপর দিয়ে দিতে হবে টমেটো কুচিটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আগে থেকে বাটা মিক্সির পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিতে হবে। চিকেনগুলোকে কষিয়ে নিতে হবে ভালোভাবে। যখন দেখবেন মাংস থেকে তেল ছেড়ে গেছে তখনই 1 বাটি জল দিয়ে দেবেন। জল দিয়ে চাপা দিয়ে দিন, কিছুক্ষণ ফোটার জন্য ওয়েট করুন। তারপরে ফুটে গেলে কিছুক্ষণ পরে ঢাকনা খুলে মাংসটাকে কষিয়ে নিন আবার, যতক্ষণ না গ্রেভি থেকে তেল বেরিয়ে আসছে। যখনই দেখবেন গ্রেভি থেকে তেল বেরিয়ে আসছে তখনই দেখবেন আপনার মাংস হয়ে গেছে। ব্যাস রেডি আপনার চিকেন কষা। এবার সার্ভ করার জন্য রেডি। দেখতে পাচ্ছেন কতটা সুস্বাদু হয়েছে আমাদের চিকেন কষাটা। আপনারা এটা রুটি দিয়ে বা সাদা ভাত দিয়েও খেতে পারেন। আমি আজকে রুটি দিয়ে খাবো। চিকেন কষা আর কিছুটা স্যালাড নিয়েছি। দেখুন আপনারাও যা করে দেখবেন আপনাদের কেমন লাগে, এবং শেয়ার, কমেন্ট আর লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।